আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। ইজি স্টাডি, খুব সহজ স্টাডি। আমরা খুব সহজে অষ্টম শ্রেণীর প্যাটার্ন যে প্রথম অধ্যায়টি আছে এই অধ্যায়টির অঙ্ক A to Z সমাধান করে ফেলবো আজকে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই প্যাটার্ন, যেহেতু নাম দেখতে পাচ্ছ প্যাটার্ন, প্যাটার্ন মানে কি? কোনো কিছুকে সাজানো বা ওরকম কিছু, মানে সাজিয়ে লেখাটা মূলত হচ্ছে প্যাটার্ন। এই অধ্যায়টা মূলত হচ্ছে সাজানোর উপর। সব কিছুতেই দেখবা যে কেমন যেন একটা সজ্জিত ভাব আছে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট টাইমে মৌলিক সংখ্যা আলোচনা করব, ঠিক আছে। তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের ধারাবাহিক অনুযায়ী তো মৌলিক সংখ্যা অবশ্যই তোমরা সবাই জানো। তো মৌলিক সংখ্যা মূলত কাকে বলে সেটা আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। এক এর চেয়ে বড় যেসব সংখ্যার, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে এক থেকে বড়। এক এর চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে। খুব ক্লিয়ারলি বুঝে রাখো, একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলি মৌলিক সংখ্যা। অবশ্যই মৌলিক সংখ্যা হবে এক থেকে বড়, ঠিক আছে। কিন্তু এক কিন্তু অনেকে বলে মৌলিক সংখ্যা বলে ফেলো, কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা কি কি? 2, 3, 5, 7, 11 এগুলোর কিন্তু যে গুণনীয়ক কিন্তু এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা হয় না, ঠিক আছে। যেমন দুইয়ের গুণনীয়ক কি কি? দুইয়ের গুণনীয়ক হচ্ছে কি? 1, 2, ঠিক আছে। তো এক তো অবশ্যই এক ব্যতীত হতে হবে, আর ওই সংখ্যা ব্যতীত হতে হবে। তিনের গুণনীয়ক কি? তিনের গুণনীয়ক কিন্তু এক এবং তিন ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই। তাহলে অবশ্যই আমরা মৌলিক সংখ্যা অবশ্যই পারি আগে থেকেই, এখনো পারলাম। এখন হচ্ছে আমরা একটা অঙ্ক করব তোমাদের প্যাটার্নের, খুবই সহজ একটা অঙ্ক। অঙ্কটি হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। প্রদত্ত সংখ্যা কি কি আছে এখানে? 3, 10, 17, 24 এবং 31। সংখ্যাটি দেখেই মনে হয়, দেখো 3-এর পর হচ্ছে 10, 10-এর পর হচ্ছে 17, 17-এর পর 24। অবশ্যই প্রতিবার মনে হচ্ছে যে 7 করে বৃদ্ধি পাচ্ছে, দেখছো। অবশ্যই এখানেও একটা প্যাটার্নের একটা যে সাজানো ভাব আছে সেটা আমরা ফলো করতে পারছি। তাহলে আমরা এখন এর পরবর্তী যে সংখ্যাটি নির্ণয় করতে হবে। পরবর্তী কয়টা সংখ্যা? দুইটি সংখ্যা। তাহলে আমরা দেখো 3-এর পর হচ্ছে 3 হলে 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 7 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও আবার 7 করে বৃদ্ধি পেয়ে 7-এর এই 31-এর পর 7 বৃদ্ধি পেয়ে কত হবে? অবশ্যই 38 হবে। আবার 38-এর পর 7 বৃদ্ধি পেয়ে কত হবে? অবশ্যই আমরা হিসাব করলে যত হয় তত। তাহলে আমরা তো এটা সরাসরি লিখে দিলে হবে না, আমাকে এটা অঙ্কের মাধ্যমে করতে হবে। যেহেতু এটা পরীক্ষায় যদি আসে মোটামুটি 4 মার্কে না থাকলেও 2 মার্কে থাকবে, তাহলে আমাদের সেই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে। তো আমরা লিখে ফেলি, কিভাবে সাজিয়ে লিখবো দেখো। প্রথমে আমরা লিখি হচ্ছে তালিকার সংখ্যাগুলো, ঠিক আছে। তালিকার এই যে সংখ্যাগুলো সেটা লিখে ফেলি। তালিকার তালিকার সংখ্যাগুলো, তালিকার সংখ্যাগুলো কি কি? তালিকার সংখ্যাগুলো হচ্ছে 3, 10, 17, 24 এবং 31। সংখ্যাগুলো কি কি? 3, 10, 17, 24, তারপর কত? আমরা এটা পরেরটা, আচ্ছা এটা এখানে কেটে দিয়ে আমরা নিচে লিখি। সংখ্যাগুলো হলো কত? 3, 10, 17, 24। পরবর্তী আমাদেরকে আরো দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে, এখানে একটা এখানে একটা, ঠিক আছে। তাহলে আমরা দেখো প্রতিবার যে এই যে পার্থক্যটা দেখি, এখানে পার্থক্য কত, এটা আর এটার পার্থক্য কত? আমরা অবশ্যই দেখে গেছিলাম পার্থক্য কত? 7। 3 থেকে 10 7, আবার 10 থেকে 17 কত? তাও 7, আবার 17 থেকে 24 তাও 7। তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটারও কিন্তু পার্থক্য হবে কত? 7। কিভাবে আমরা বুঝতে পারবো 7? কারণ প্রতিবারই 7 করে বাড়তেছে, তাহলে পরের সংখ্যাতে অবশ্যই 7 হবে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী যে সংখ্যাটি আছে সেটা নির্ণয় করে ফেলি। তাহলে আমরা এখানে লিখলাম তালিকার সংখ্যা হচ্ছে এগুলো। তোমরা আরো ছোট করে, আমি ক্যামেরার জন্য একটু বড় করে লিখতেছি তো যার কারণে এখানে জায়গা হয় নাই। তো আমরা এখানে লিখে ফেলি পরপর দুটি সংখ্যার কি পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এটাও লিখে ফেলি। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এখানে দুটি সংখ্যা লিখবা, দুইটি পার্থক্য হচ্ছে কত?
7 7, ঠিক আছে। তাহলে আমরা এখন পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। পরবর্তী সংখ্যাটি কত? তাহলে পরবর্তী সংখ্যাটি লিখলাম, তাহলে পরবর্তী সংখ্যা কয়টি নির্ণয় করতে বলছে আমাদেরকে? পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা লিখলাম, তাহলে পরবর্তী সংখ্যা দুটি। প্রথমটি কত হবে? এই 24-এর সাথে কত যোগ হবে? 24-এর সাথে কত যোগ হবে? ওরা আমাদের এখানে তো আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 31, এটারও পার্থক্য 7। তাহলে পরবর্তী সংখ্যা দুটি কত হবে? এই যে 31-এর সাথে কত যোগ হবে? 7। তাহলে এটা কত হয় সংখ্যাটি? 31-এর সাথে 7 যোগ করলে হবে 38। এটা হচ্ছে প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটাও ওই যে একই সিস্টেম, 38-এর সাথে আবার কত যোগ হবে? আমরা দ্বিতীয় সংখ্যা লিখি। দ্বিতীয় সংখ্যা কত? 38-এর সাথে আবার 7 যোগ করলাম, 15, তাহলে এটা হবে 45। খুবই সহজ একটা অঙ্ক। অঙ্কটি শেষ এখানেই, আমরা অঙ্কটা শেষ করে দিলাম। একেবারে ইজি একটা অঙ্ক, বুঝতে তোমাদের যেন সহজ হয় সেজন্য একটু বড় বড় করে লিখলাম, ঠিক আছে। এবার আমরা তো এটা লিখে ফেলছি, এবার আমরা হচ্ছে আরেকটা জিনিস হিসাব করব, আরেকটা অঙ্ক করব। খুবই সুন্দর একটা অঙ্ক। অঙ্কটি হচ্ছে এটা, দেখো এই অঙ্কটি খুবই ইজি ভাবে দেখো তোমরা, আশা করি দেখা যাচ্ছে ভালো করে। এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এটার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা আগে দিয়ে লিখে ফেলি তালিকার সংখ্যাগুলো, ঠিক আছে। এখানে বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলো কি কি? 1 4 9 16 এবং হচ্ছে 25। তাহলে দেখো আমরা লিখে ফেলি, দেখি এখানেও কিন্তু একটা সজ্জিত ভাব আছে, সেটা আমরা ফলো করব এখন। দেখো আমরা প্রথমে লিখে ফেলি তালিকার সংখ্যাগুলো। তালিকার সংখ্যাগুলো লিখে ফেললাম। এবার সংখ্যাগুলো কি কি? 1 4 9 16 25। আমাদের নির্ণয় করতে হবে এর পরের যে সংখ্যাটা সেটা, ঠিক আছে। তাহলে আমরা দেখি এদের পার্থক্য কত। দেখো 1 আর 4 এর পার্থক্য কত? 3। 4 আর 9 এর পার্থক্য কত? 5। 9 আর 16 এর পার্থক্য কত? এটা আবার 7। 16 এবং আবার 25 এর পার্থক্য কত? এটা কিন্তু 9। দেখো পার্থক্য কিন্তু মিল নেই, সংখ্যাগুলোর মধ্যেও কেমন যেন এলোমেলো ভাব, পার্থক্যের মধ্যেও কেমন যেন মিল নেই নাকি। কিন্তু দেখো ফলো করো, 3-এর পর কত পার্থক্য? 5। তাহলে 3 হলো 4, 5 2 বাড়তি। আবার 5-এর পর হচ্ছে 7, তাহলে আবার 2 বাড়তি। 7-এর পর আবার 9, তাও আবার 2 বাড়তি, ঠিক আছে। তাহলে 2 যোগ হয়, পার্থক্যর সাথে 2 যোগ হয়। যখন দেখো আমরা দ্বিতীয় সংখ্যাটা দেখি 4। 4 কিভাবে হয়েছে? প্রথম সংখ্যার সাথে এই দুইটা সংখ্যার যে পার্থক্যটা তার সাথে প্রথম সংখ্যাটি যোগ হয়েছে, ঠিক আছে। দেখো 3-এর সাথে 1 যোগ হয়ে 4 হচ্ছে। আবার 9 কিভাবে হয়েছে? এই যে প্রথম দুইটা সংখ্যার পার্থক্য কত ছিল? 3-এর সাথে 1 যোগ হয়ে 4 হয়েছে। আবার এই দুইটার পার্থক্য কত? 5। 5-এর সাথে কত হয়েছে? 4 যোগ হয়ে 9 হয়েছে, ঠিক আছে। দেখো এখন এই যে 3 পার্থক্য ছিল, প্রথম দুটি সংখ্যার পার্থক্য 3 ছিল, 3-এর সাথে 2 যোগ হয়ে 5 হয়েছে। তাহলে আমরা যেহেতু এই পরবর্তী সংখ্যাটি নির্ণয় করব, পরবর্তী সংখ্যাটি আমরা জানি না, তাহলে এইটা আর এটার পার্থক্য কত হবে সেটাও মনে হয় যে জানি না। তোমরা অবশ্যই বুঝে গেছো, 9-এর পর আবার 2 যোগ হয়ে কত হবে পার্থক্য? 9-এর পর 2 যোগ হয়ে কত হবে? 11 হয়ে যাবে নাকি। তবে আমরা তো এভাবে লিখে দিলে হবে না, আমরা বুঝতে হবে কিভাবে লিখতে হয়। তাহলে আমরা লিখি প্রথমে তালিকার সংখ্যাগুলো লিখলাম। এখানে যেহেতু এটা হচ্ছে সংখ্যাগুলোর পার্থক্য নাকি, তাহলে আমরা লিখলাম পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। লিখে ফেলি এখানে, এটা যে পার্থক্য বরাবর, এটা হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে। এবার লিখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখছে, অতএব পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অতএব পরবর্তী সংখ্যাটি নির্ণয় করি। অতএব পরবর্তী সংখ্যাটি হবে, বা পরবর্তী সংখ্যাটি কত হবে? এই যে দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিভাবে হয়েছে? এই যে 3-এর সাথে 2 যোগ হয়ে 5 হয়ে তারপর তার আগের সংখ্যাটা যোগ হয়ে গেছে, 5-এর সাথে 7 যোগ হয়েছে। তাহলে পরবর্তী সংখ্যাটি কোনটা?
আগের যে সংখ্যাটা আছে অবশ্যই সেটার সাথে পরে কত যোগ হবে, 11 যোগ হবে। 11 কিভাবে, পরবর্তী যে দুটি সংখ্যার পার্থক্য সেটার সাথে 2 যোগ, অর্থাৎ আমরা প্রথম এই যে পূর্বের সংখ্যাটি লিখে ফেলি 25, 25-এর সাথে যোগ হবে কত, পূর্ববর্তী দুটি সংখ্যার যে পার্থক্য ছিল তার সাথে 2 যোগ, অর্থাৎ পূর্ববর্তী দুটি সংখ্যার পার্থক্য 9, 9-এর সাথে 2 যোগ, কেননা প্রতিবার পার্থক্য কত করে বাড়তেছে, 2 করে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি 25 যোগ 9 আর 2 কত, 11 নাকি। এবার আমরা পুরোটা যোগ করে দিই, 5 একে 6 আর 2 একে 3। ঠিক আছে, সুতরাং অতএব পরবর্তী সংখ্যাটি কত, 36। আরেকটি অঙ্ক শেষ, খুবই সহজ অঙ্ক, আমরা 2টা অঙ্ক করে ফেলছি ইনশাআল্লাহ। এবার আরেকটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে তোমরা অবশ্যই পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে নাম দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে এটা কি। ঠিক আছে, নাম দেখে অবশ্যই তোমরা কি অবশ্যই বুঝতে পারছো এটা কি, সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। নামটা যেন কেমন জানি মনে হয় যে জানি না বা শুনি না, নাকি? যারা অবশ্যই পড়ালেখা করছো, বইয়ের সাথে কানেকশন আছে, তারা অবশ্যই বুঝতে পারবে যে এটা কি। তাহলে দেখো ফিবোনাক্কি সংখ্যা, দেখো 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। ঠিক আছে, পরবর্তী ফিবোনাক্কি সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো আমাদের মেইন কাজ কি এখানে ফলো করা। দেখো 0, 1, একের পর আবার 1, দেখো প্রথম দুটি সংখ্যা কিন্তু যোগ করে পরের সংখ্যাটি হয়েছে, অর্থাৎ এটা আর এটা যোগ করে 0 আর 1 যোগ করে 1 হয়েছে। আবার এই যে 2, এটা আবার পূর্বের দুটি সংখ্যা যোগ হয়েছে, অর্থাৎ 1 আর 1 যোগ হয়ে আবার 2 হয়েছে। এর পরের সংখ্যাটা আবার 3, সেটাও আবার কিভাবে হয়েছে, পূর্বের দুটি সংখ্যা 2 আর 1 যোগ হয়ে আবার 3 হয়েছে। ঠিক আছে, তাহলে খুব সহজেই বোঝা যায় যে কিভাবে পরবর্তী সংখ্যাটি, তাহলে 34-এর পরে যে সংখ্যাটি হবে অবশ্যই সেটা পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল হবে, অর্থাৎ 34 এবং 21। তাহলে আমরা লিখলাম পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা হবে এই যে 21 যোগ 34। বুঝতে পারছো, 21 যোগ 34 সমান সমান 5 আর 3 আর 2 কত, 5, অর্থাৎ 55। পরবর্তী সংখ্যাটি হবে কত, 55। কিন্তু আমাদের একটা প্রশ্ন খুবই এমসিকিউতে আসে বা বিভিন্ন প্লেসে আসে, সবচেয়ে ক্ষুদ্রতম ফিবোনাক্কি সংখ্যা কত, সেটা হচ্ছে অবশ্যই 0। দ্বিতীয় এবং তৃতীয় ফিবোনাক্কি সংখ্যা কত, সেটা অবশ্যই 1। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে পরবর্তী যে ফিবোনাক্কি সংখ্যা সেটা কত। ঠিক আছে, এখন আমরা অন্য একটা জিনিস শিখব, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন আসছে, আমরা এখন একটা প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি অবশ্যই তোমরা পড়তে থাকো। প্রশ্নটি কি, দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে কি, অর্থাৎ সিরিয়াল 1, 2, 3, 4 এরকম। আর স্বাভাবিক মানে কি, অস্বাভাবিক না, স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 এরকম। ঠিক আছে, তাহলে আমরা এখন স্বাভাবিক যে ক্রমিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখে ফেলি, এগুলোর যোগফল নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে আমরা প্রথমেই স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করি। দেখো এখান থেকে লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। স্বাভাবিক স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো হলো, স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো হলো কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে অনেকগুলো আছে। এটা তোমার যত মন চায় তত লিখবা, সমস্যা নাই। ঠিক আছে, তো এগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করি। তো দেখি 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত, 5 পর্যন্ত, এই প্রথম 5টার যোগফল নির্ণয় করি, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করে ফেলি। যোগফল নির্ণয় করলে কি দেখা যায়, দেখো যোগফল যদি নির্ণয় করি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 সমান সমান কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, 5টা সংখ্যার যোগফল নির্ণয় করে ফেলি। তাহলে এই যে দেখো 1, 1 আর 2 কত, 3, 3 আর 3 কত, 6, 6 আর 4 10, 10 আর 5 15।
ঠিক আছে। এখন দেখো খুব সুন্দরভাবে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে ফেলছি। কত হয়েছে? 15। এখন আমরা যে পরবর্তী সংখ্যাটি আছে সেটা কিভাবে বের করতে হবে সেটা দেখো। সেটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই একটা সূত্র প্রয়োগ করতে হবে। একটা সুন্দর একটা সূত্র আছে, সেটা কিভাবে লিখি দেখো। আমরা যদি এখন 50তম পদ বা 30তম পদ বের করতে, 30টা স্বাভাবিক সংখ্যার যোগফল ক্রমিক সংখ্যার যোগফল বের করতে পারি, তাহলে তো আর এভাবে যোগ করা সম্ভব না। সেজন্য একটা সুন্দর সূত্র আছে, সেই সূত্রটি হলো, আমরা দেখি সূত্রটি হলো, সূত্রটি সূত্রটি হলো কি দেখো, এখানে সূত্রটি লিখলাম, যোগফল সমান সমান এখানে হচ্ছে প্রথম, আচ্ছা এখানে তো একটু লেখাটা বড় করে দেখি, এখানে লিখি যোগফল ইকুয়াল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ঠিক আছে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 ইনটু আমাদের যে পদ সংখ্যা আছে, অর্থাৎ কয়টা পদ, যেমন এখানে ছিল 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। এখানে হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে। এখন দেখো আমরা ওই যে অঙ্কটা করছি সেটাই একবার ফলো করে নিই, দেখি সঠিক আছে কিনা এই সূত্রটা। তাহলে আমরা এটা দেখি, প্রথম সংখ্যা হচ্ছে কত, 1 ছিল, আর শেষ সংখ্যা কত, 5 ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা কত, 1 2 3 4 5, 5টা, ঠিক আছে। আমরা লিখে ফেলি, এখন 2 লিখলাম, 5 আর 1 কত, 5 আর 1 কত, 6 ইনটু 5। এখন দেখো অবশ্যই যদি কোনো কিছুতে এরকম গুণ থাকে সেটা কি হবে, উপরেরটার সাথে গুণ হবে, অর্থাৎ 6 গুণ 5 ডিভাইড বাই 2 ইকুয়াল 5 6 30 বাই 2 সমান সমান 15। দেখছো ওইটার সাথে মিলছে কিনা দেখো, 15 এবং 15 খুব ইজিলি হয়ে গেছে, দেখতে পাচ্ছো। অবশ্যই এটাই উত্তর। শেষ। খুবই সুন্দরভাবে আজকের ক্লাসটি শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। যেহেতু বড় হয়ে যাচ্ছে ক্লাসটি, আজকে এখান পর্যন্তই। আশা করি তোমরা সবই বুঝতে পারছো, অঙ্ক সবগুলো বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমরা নতুন একটা চ্যাপ্টার বা নতুন অঙ্ক নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আজকে এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে। ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।